বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনার নামে মামলা করেছেন মুজাহিদুল ইসলাম মুজাহিদ সহ ৪ জন জামায়াত শিবির কর্মী নিহতের অপরাধে ২৮ অক্টোবর ২০০৬ সালের বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন এবং তোপখানা মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাথে ১৪ দলীয় জোটের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিল, যেহেতু তাদের সংখ্যা ছিল আওয়ামী লীগের তুলনায় নগণ্য। অন্যদিকে জামায়াতে ইসলামীর সাথে ছিল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্মীরাও। উভয় পক্ষে তখন বেশ মারমুখী অবস্থানে ছিল, যে কোনো সময় সংঘাতের আশঙ্কা ছিল সকাল থেকেই। জামায়াতে ইসলামী আওয়ামী লীগ কর্মীরা পরস্পরকে হটিয়ে পুরো এলাকায় নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে। বেলা ১১টার দিকে প্রথমে পুলিশের সাথে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগ সমাবেশ করার জন্য পল্টন ময়দানে দখল করে নিতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এই সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সরিয়ে দেয়। আওয়ামী লীগ নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোড়ে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের আওয়াজ পুরো এলাকায় কম্পিত হয়। প্রায় ঘণ্টা দেড়েক যাবৎ পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘাত চলে। সংঘর্ষে সবচেয়ে তীব্র আকার ধারণ করে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত।